মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবার যে বার্তা আসছে এই বার্তা কিন্তু এবার ইউনূস সরকারের ঘুম উড়িয়ে দেবে এবং এটা রীতিমতো শেখ হাসিনার গালে একটা চওড়া হাসি দেবে। দেখুন কি বলা হচ্ছে, ইফ ডোনাল্ড ট্রাম্প গিভ ইউ অ্যান অপশন, যদি ডোনাল্ড ট্রাম্প তোমাকে কোনো অপশন দেয় টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড মোহাম্মদ ইউনূস ফর বাংলাদেশ পিএম, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনা, কাকে তুমি চুজ করতে চাও, সেক্ষেত্রে বলা হচ্ছে হুম উড ইউ চুজ, তুমি কাকে চুজ করবে। এই যে বার্তা, এটা কিন্তু বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপডেট, এই যে একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে। তবে এই প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে এই অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। এটা দেখুন আপনারা, DOGE এটার যে ফুল ফর্ম সেটা কিন্তু বলা হচ্ছে, কোথায় দেখলাম, হ্যাঁ বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিভাগ, প্রশাসনিক একটা বিভাগ। এবং সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে DOGE ট্রাম্পস হেডকোয়ার্টার, এবং এটা বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা বিশেষজ্ঞ মহল মনে করছে এটা ট্রাম্প প্রশাসনের তরফ থেকে বা ট্রাম্প টিমের তরফ থেকে এই ধরনের একটা পোস্ট করা হচ্ছে। তো দেখুন পোস্টে একটা ভোট চাওয়া হয়েছে এবং সেই পোস্টের নিচে আপনারা দেখুন বহু মানুষ, এক্ষেত্রে কিন্তু বহু মানুষ এই পোস্টটাকে কিন্তু রিয়্যাক্ট করেছে, এই পোস্টটা দেখেছে এবং এই পোস্ট নিয়ে মন্তব্য করেছেন। আপনারা চাইলে এক্স অ্যাকাউন্টে গিয়ে দেখে আসতে পারেন এই বিষয়টা। তো এক্ষেত্রে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে, এক্ষেত্রে এই যে ভোটিংটা চলেছিল, সেই ভোটিংটা চলেছিল আপনার 10, 12, 13 এই সময়টা কিন্তু চলেছিল, এই 3-4 দিন ভোটিং চলেছিল। এই 3-4 দিন এই ভোটিংয়ের ফলে, এই পোলিংয়ের ফলে যে রেজাল্টটা এসছে সেটা কিন্তু এই ইউনূস সরকারের একটা বড় সমস্যার মুখে ইউনূস সরকারকে ফেলে দিয়েছে। দেখুন কি বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে 98% ভোট ইন ফেভার অফ শেখ হাসিনা, শেখ হাসিনার পক্ষে 98% ভোট কিন্তু পড়েছে এই পোলিংয়ের মাধ্যমে। এবং এই যে বার্তাটা, এটা কিন্তু সেই আমেরিকা থেকে আসছে। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট, বর্তমান যে প্রেসিডেন্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা তার টিম থেকে করা এই ধরনের একটা পোস্ট। তো এই পোস্ট দেখে কিন্তু ইউনূস সরকারের রীতিমতো ঘাম বেরিয়ে যাবে। দেখুন এই যে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান যে প্রেসিডেন্ট, তার সাথে এই ইউনূস সরকারের সম্পর্ক কিন্তু ভালো না। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি 2016 কথা, যখন এই ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম আসছেন, সেই সময় মোহাম্মদ ইউনূস কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করেছিলেন। কি বলেছিলেন? তার যে জয় সেটা নাকি সূর্যগ্রহণের মতো, এবং এটাকে একটা মানে ট্রাম্পের যে জামানা, সেই জামানাকে একটা কালো দিন, একটা ব্ল্যাক ডে হিসেবে তিনি এই মোহাম্মদ ইউনূস তুলে ধরতে চাইছিলেন। এবং এইটাকে তিনি বলেছিলেন প্যারিসের একটা সভায়, একটা ভাষণে। ঠিক তারপরেই যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সেই সময় হিলারি ক্লিন্টন ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প ছিলেন প্রতিদ্বন্দ্বী হিসেবে। তো হিলারিকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প জিতে যান, এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্পকে যখন শুভেচ্ছা জানাতে চাওয়া হয়েছিল, আপনারা জানেন যে বিভিন্ন দেশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যারা নিযুক্ত হন, তাদেরকে শুভেচ্ছা জানাতে যাওয়া হয় বিভিন্ন দেশ থেকে। ঠিক সেইভাবে বাংলাদেশ থেকে যাওয়া হয়েছিল। সেই সময় তিনি এই বাংলাদেশি আধিকারিকদের বলেছিলেন, আমাকে হারাতে ঢাকার নাকি মাইক্রোফাইন্যান্স, মানে বিষয়টা ঠিক এইরকম বলা হয়েছিল, সেই ঢাকার মাইক্রোফাইন্যান্সের সেই ব্যক্তি কোথায়। আপনারা জানেন যে মাইক্রোফাইন্যান্স মানেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বলা হচ্ছে ঢাকার সেই মাইক্রোফাইন্যান্সের ব্যক্তি কোথায়, তিনি আমাকে হারাতে হিলারিকে টাকা দিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন সেই বাংলাদেশি প্রতিনিধিদের কাছে ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেন, হিলারি ক্লিন্টন অর্থাৎ এই ডেমোক্রেটিকদের সম্পর্ক কিন্তু ভালো, কিন্তু বিপরীতে এই যে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কিন্তু রীতিমতো খারাপ। এবং এর জন্যই কিন্তু কিছুদিন আগে আপনারা দেখবেন যে আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুদিন আগেই কিন্তু ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ থেকে কিন্তু ডাকা হয়েছিল। সেখানে কিন্তু তিনি ভাষণ দিয়েছিলেন, তিনি সেখানে মাস্টার মাইন্ডদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষদের। সুতরাং এই যে ডোনাল্ড ট্রাম্প জিতলো, এই ডোনাল্ড ট্রাম্প জেতার পর কিন্তু একটা বিশেষজ্ঞ মহল বলছে যে এবার কিন্তু বাংলাদেশের সাথে এই আমেরিকার সম্পর্ক কিন্তু ভালো যাবে না। কারণ ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মোহাম্মদ ইউনূসকে দেখছে, সেটা কিন্তু রীতিমতো একটা ভয়ের বিষয়। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে দীপাবলিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশি হিন্দুদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের কড়া নিন্দা করেছেন এক্স হ্যান্ডেলে। সেক্ষেত্রে তিনি নিজেই কিন্তু এই বার্তাটা দিয়েছেন বাংলাদেশদের ইউনূস সরকারকে। সুতরাং এবার কিন্তু এই ইউনূস সরকার
তারপর এই ধরনের একটা বার্তা ট্রাম্প প্রশাসনের তরফ থেকে একটা বার্তা, আমেরিকা থেকে এই ধরনের একটা বার্তা, যেটা কিন্তু এই ইউনূস সরকারকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? এই প্রশ্নটা যদি আপনাদের করা হয় যে নেক্সট পিএম অফ বাংলাদেশ হিসেবে আপনারা কাকে দেখতে চান, মোহাম্মদ ইউনূস না শেখ হাসিনা? তো এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা নতুন অবশ্যই নিউজ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।